তো সেটাই আমার কাছে বক্তব্য। প্রতিবন্ধী এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলোকে দেখি যারা অন্নপূর্ণা ভান্ডার করছে তারা তো জোয়ান মা, তারা কিছু খাটতে পারবে, কিন্তু তাদের থেকে আমরা তো বেশি অসহায়। কারো হয়তো বাচ্চা নেই, অসহায়ের মতো তাকিয়ে থাকে ওপর দিকে যে কখন পাবো। এটাই আমার একটা খুব মূল কষ্ট আমাদের ভেতরে। সবাই যত সিনিয়র সিটিজেন আছে, যত প্রতিবন্ধী আছে, তারা তো অসহায়ের মতো তাকিয়ে থাকি। এই রাজ্যে বাস করছে সেই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যারা বিচারক আছে, তারা একটু আমাদের কথা ভাবো, আমাদের কথা চিন্তাধারা করুক। কারণ আমরা এক একটা সময় এমন যাই যে আজকে তোমরা এসেছো বলে আমি প্ল্যান করে কথা বলতে পারলাম, কিন্তু কারো কাছে যখন বলবো তখন সে সুযোগ নেয়। এই বার্তা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী একদম পৌঁছে গো। তারপর দেখো মা, আর একটা কথা বলি, আমার একটা ছোট্ট দোকান আছে এই 10 নম্বর ওয়ার্ডের মধ্যেই, যেখানে আমি থাকি একটু ওদিকে। সেই দোকানটা আজকে আমি 2007-এ একজনকে আমার শ্বশুরমশাই হঠাৎ করে মারা যেতে তখন আমি ওই দোকানটা, আমার ছেলে অসুস্থ ছিল বলে আমি দোকানটা নিয়ে দিয়েছি 5 বছরের জন্য। সেই দোকানটা আমার লক্ষ্মী ভান্ডারের ফর্ম জমা দিয়েছি, কিন্তু লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছি না। কিন্তু এই বয়সে যদি আমাদের দেয়, আমরা ভাববো যে আমাদের একটা পেনশনের মতন সরকার দিচ্ছে, এইটা আমরা আরো বয়স হইলে পরে আমরা ওষুধপত্র কিনতে পারবো। কেউ কোনো ছেলেরা দেখলো কি দেখলো না, এইটুকুনি আমার হ্যাঁ এইটুকুনি আমার বক্তব্য। এছাড়া আমার কোনো বক্তব্য নেই, অত আমি খুলে বলবো না। আমার যেটুকুনি বক্তব্য, যদি এইটুকুনি টাকা যদি সরকার থেকে দেয়, আমি এটা পেনশনের মতন ভাববো। ব্যাস এইটুকুনি পেলেই আমার যথেষ্ট। তো আমি সেই দোকানটা বাবু সেই 2007-এ দিয়েছি, 2012-তে 5 বছরের জন্য একটা একটা কি বলে ওটাকে 10 টাকার ইয়েতে একটা নোটারি করেছে। তো আমাকে বোকা বানিয়ে, আমার ছেলে তখন অসুস্থ, তখন আমাকে পেপারটাও পড়তে দেয়নি, অনেক কিছু লিখিয়ে ওইটা নিয়ে 2007-এ দিয়েছি। 12-তে ছাড়ার কথা, তৃণমূলের লোকেরা সব আটকে দিয়েছে, বলছে বিধবা মানুষ ওর দোকানটা নিয়ে নাও, পাড়ার ছেলে শুধু ওর কাছে পয়সা খাচ্ছে। আর সেই তৃণমূলের ছেলে এরকম অসভ্য হয়েছে। আজকে 2026 হয়ে গেল, আমার দোকানটা ছাড়ছে না। তা আমি ইয়েতে নবান্ন থেকে শুরু করি। আমাদের লক্ষ্মী ভান্ডার আগে ঢুকতো, ওই ফর্মটা কিন্তু আবার নতুন করে ওই যে এটা কি বলে এখনকার যেটা হচ্ছে অন্নপূর্ণা যেটা হচ্ছে, সেই ফর্মটা আমি লিখে সবকিছু ডকুমেন্টস দিয়ে জমা দিয়েছি, কিন্তু এখনো টাকা পাইনি। তো তারপরে সেই দোকানটা না, সেই তৃণমূলের ছেলেরা আটকে রেখে দিয়েছে, ওই দোকান নিয়ে নিয়ে। তারপরে থানা পুলিশ করেছি, কিছু লাভ হয়নি। ইয়েতে গেছি, নবান্নতে গেছি, লালবাজারে গেছি, এসএন ব্যানার্জি রোডে গেছি, এই বিধানসভার 5 ডিপার্টমেন্ট, যেটা লাইসেন্স ডিপার্টমেন্ট, 104 নম্বর মানিকতলা ডিসি অফিস, লাইসেন্স ডিপার্টমেন্ট, সব জায়গায় গেছি, সম্পর্ক থানা, সব পেপার আছে আমার কাছে। আমি কি লিখেছি, কি অভিযোগ করছি, সব পেপার আছে আমার কাছে। যদি কেউ আমাকে একটু দেখতে চায় পেপার গুলো, তাহলে আমি আমার বাড়ি চলে যাক, আমি একদম ঠিকানা দিয়ে দেবো, আমার পেপার কথা বলবে। সেই দোকানটা ছাড়ছে না। এখন আমার বলছে আপনারা কোর্টে গিয়ে কোর্টের পারমিশন নিয়ে আসুন, পুলিশ বলছে, তাহলে আমরা দোকানটা মেরে ধরে ওকে নামিয়ে দেবো। কোর্ট যেতে হবে, কোর্টে যাওয়া কি সম্ভব? চিন্তা করবেন না, আমাদের মাধ্যমে নিশ্চয়ই খবরটা মুখ্যমন্ত্রী কোথাও বসছেন না, একটুখানি আমাকে বলো না, আমি সেখানে যাবো। আমার দোকানটা পেলে এখন তো খাটতে পারি না। তো আগে রান্নার লোকের বাড়ি রান্না করতাম, কিন্তু পায়ের সমস্যা, আমি দোকানটা পেতে চাই, বসে বসেও তো কাজ করতে পারবো মা ছেলে মিলে। এই দোকানটা আমাকে কেউ দিয়ে দিচ্ছে না। সমস্ত যত জায়গায় গেছি, এমনকি বিজেপি যেটা নেতারা এখন দাঁড়িয়েছে সেই জায়গাতেও তারা হাসছে, তারা কেউ কোনো কথা বলছে না। আপনার নাম? আমার নাম রেখা দাস। আমার তো হাজবেন্ড নেই, হাজবেন্ড তো একদিন যাচ্ছে তাই ছিল, যাই আমার ছেলে আছে, কিন্তু ছেলে থাকতে ছেলে তো অত বেশি মাথায় লোড নিতে পারছে না, বুঝতে পারছেন না। তারপর এইরকম অবস্থায় যে আমি দিন কাটাচ্ছি, একটা সুগার পেশেন্ট হাতে, মাঝে মাঝে সুগার বেড়ে যায়, এইসব চিন্তা ভাবনা নিয়ে। তাহলে আমরা কোথায় যাবো মা? আমরা কার কাছে যাবো সুবিচার চাইতে? কার কাছে যাবো? কোথায় বাস করি আমরা? আমাদের মাধ্যমে নিশ্চয়ই খবরটা আমাকে মুখ্যমন্ত্রীর কাছে একটু পৌঁছে দাও মা, আমি একটু যেতে চাই আমি। কারণ এতদিন যখন আমরা কিছু করতে পারিনি, তখন নিশ্চয়ই উনি করবেন, নিশ্চয়ই আমাদের কথা ভাববেন।